বস্তা দেখাই লাগবে একবার। সিন্ধির বস্তা দেখি লাইলে ও গিয়া মানুষ হুশ জায়গা দেব, বাবাজি বই যাক, বড় মুসিবতে উপাইছে। আল্লাহ ভালো করো ভাই, গরম পানি তোরা দেখবা সিন্নি খাইলে যান, খাই লাগবে। আমার বাদে নি তে বাংলাদেশি হ মেহমানোর আগে দিবা হইব না। আর মিডিয়ার ভাই আইন তোর হইয়ার যাইও না। আমার 2 নম্বর তফজুল সাহেব খালি বিছাত্রা মিডিয়া আছে, আপনারা থান ওয়াজ খালেন তুলিয়া যাইবা বুঝেছেন, কারণ বাইরা মেহমান আমরা ইজ্জত দিতাম। বড় ভালো লাগছে দিন হইব। এই যে আপনারা এই বাউরি খান্দি যুব সমাজের উদ্যোগে যৌথ দিনের সমাবেশ হয়েছিল, আল্লাহ হায়াত দেব। বিশেষ করে আমার জোয়ান যুবক ভাই এত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া দীর্ঘদিন তনে এই মাহফিল আয়োজন করছেন। আল্লাহ আমার যুবক সমাজ ভাই তোর হায়াতের মধ্যে বরকত দান ফরমাও, সরাই হোক আল্লাহুম্মা আমিন। এর আদনের মধ্যে বরকত দান ফরমাও, সরাই হোক আল্লাহুম্মা আমিন। মাত্র 10 জন বললেন। আর বিশেষ করে আমার ভাই জানাব আফজল হোসেন খাজল মেম্বার সাহেব, জেলা মেম্বার হলা বেঠাগিরি দেখাইছে না, তান বাড়ির সামনে পিন্ডাল হলা। আল্লাহ হায়াত দেব। আল্লাহর বন্দার বাবা জমিনও নাই অন্ধকার কবর, আল্লাহ আপনার বন্দার কবরের জন্য তোর বাগান বানাই দেব, সরাই হোক আল্লাহুম্মা আমিন। বড় ভালো লাগছে আবো, এরা মানু আইতরা না ফিরিস্তা বই যাক। আমি আসাও বাংলাদেশি যে মেহমান বহুত বড় ভালো লাগছে। আমি কইছি আপনি তাড়াহুড়া করবা না, আপনার ওয়াজও লাগে মানুষ বল। আমি যাই গিয়া কত সময়, কারণ আমি দূরের মানুষ বুঝাইছেন। আমার টাইম আসলো 11:30, যাক আমি 12:30 আইছি, অসুবিধা নাই। এরপরেও আমি যদি অন্তনে রোয়ানা দিই, ফজর আমার রাস্তা দইব, দিনও মাদ্রাসা আছে। এর বাদে আবার লাস্ট প্রোগ্রাম খাইলে আপনারা শিখছেন। এর কারণে আমি চেষ্টা করবো কোরআন হাদিসের ভিত্তিতে আপনারা সামনে, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি দান করেন না, আমার ক্ষমতা হইতো না, জেলা বোয়াত আছে হেঙ্গুইয়া তাও বুঝাইছে। আমি দোয়া চাইয়া সাহায্য চাইয়া দেব, মৌলা আমার তৌফিক দান করেন, আপনার বন্দাবান্দি হলোর সামনে আলোচনা করতাম হোক আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মাঝে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন, হোক সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকব, কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও তাদের দাম থাকব। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতনে পাইলাম, একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মানী বানাইছেন, সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের দিন আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হোক, সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানও আখির জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, 1,23,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম, সুবহানাল্লাহ। এখন মনে মনে গুয়ামুড়ি আনি আইছে যে আমরা আগে তো কেউ ব্যস্ত যাইতা না, তার নমাজ মনে না পড়লেও কামাই, নমাজ পড়া লাগবো, ইবাদত করা লাগবো। এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায়, মানুষ যদি মানুষ বনতে চায়, তাহলে জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নাম্বার 1, এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো। আল্লাহ বানাইছেন আমরা তার ইবাদতের জন্য। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এই জমিন 18,000 মখলুকাতর মাঝে দুই মখলুক দুই জাতরে আল্লাহ শুধু তার ইবাদতের জন্য পয়দা করছে। এক জাত হইলা জিন্নাত, অপর জাত হইলা ইনসান। তোলা মাতিবান, তোলা মাতুক। এই দুই জাত খালি আমরা ইনসান আর জিন্নাতে আল্লাহ আল্লাহ খতরা না আরো কোনো জিনিসে করে যাব জি। পৃথিবীর মাঝে এলা কোনো চিজ নাই, এলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফত অন্য জায়গায় ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে এলা কোনো চিজ নাই, এলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে মানুষ বানাইছে। মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও মা বাবার খেদমত করা লাগবে জি, মা বাবার সেবা করা লাগবে। গাজা যেটা খাইমো, খাদ্য যেটা খাইমো সেটা হালাল খাইতাম, হারাম যত জিনিস আছে বর্জন করতাম, তাকওয়া অর্জন করতাম, পরহেজগারি অবলম্বন করতাম। যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহর বন্দার দিল ভরসা আছে। সুবহানাল্লাহ। কারণ বন্দার মাঝে যদি তাকওয়া থাকে তাহলে বন্দায় যে কোনো জিনিস জমিনও খাইতে তমিজ করব, সেটা আমার জন্য হালাল না হারাম, তাকওয়া থাকলে। আর যদি তাকওয়া থাকে না তাহলে বন্দায় হালাল খাইব খাইব, হারাম খাইব, কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এর কারণে তাকওয়ারে অর্জন করা লাগবে। আর কি করা লাগবো? পরের হকরে মারিয়া খাইতাম না, আমানত রে খেয়ানত করতাম না। এই ধরনের যদি ভালো কাম বন্দায় করিয়া যায়, আল্লাহ বন্দার দুনু জাহানের জীবনকে উজ্জ্বলা বানাই দিবা। অবশ্যই হাজিরিন, আইজ আমরা এই জমা হয়েছি। আমার জোয়ান ভাই আইনতে অত সুন্দর করে পিন্ডাল আয়োজন করছেন। অনেক মানুষ, একটা উদ্দেশ্য হইল আমার ভাই আইতো যে আল্লাহ আমরা দুনিয়া আখিরাতের জীবনকে উজ্জ্বলা বানাই দিতে সারা আল্লাহ আমি। আর বহু জোয়ান আমার একর গপ করছেন, অনেক মা আসছেন, অনেক মা নাই, অনেক বাবা আসছেন, অনেক বাবা নাই। জোয়ানোর বিশ্বাস হয়েছে যে এই জায়গায় যদি উলামায়ে কেরাম হলাই নাই দোয়া করেন তাহলে আমার মা নাই, বাবা নাই, আল্লাহ এর সব নিয়ে আমার মা বাবার কবর হাদিয়াতান পৌঁছে দিল। আই ধন্যবাদ এই এলাকার জোয়ান ভাই তোরে, এই এলাকার মধ্যে গানোর রূপ আপনার রূপে খুশ রাজি আছে। কারণ প্রত্যেক উলামায়ে কেরাম হলে দোয়াত কইতরা যে আল্লাহ এই এলাকা যত নতুন পুরাতন মধ্যে গান কবরের বাসী প্রত্যেকের কবরের তার সামনে পৌঁছে দিল। সুবহানাল্লাহ। আজ বহু মানুষ আছেন জমিনে কোনো আওলাদ নাই, আছেন জমিনে কোনো আওলাদ নাই, দোয়ার কোনো মানুষ নাই। অন্য মানুষে যদি গ্রামের মানুষে প্রত্যেক মানুষে যদি দোয়া করে জিয়ারত করিয়া যায় তাহলে সব পাইবা। এর কারণে দোয়াত হইতাম যে আল্লাহ আপনার হবিবর যত মুর্দেগান পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বেউসিলায় আওলাদি নিয়া আওলাদি কবরবাসী প্রত্যেকের জন্নতর হাওলা ফরমাও আল্লাহুম্মা আমিন। বহু মানুষ আছে জমিনের সন্তানাদি নাই, এরা আসেন না। বহু মানুষ আছে মানুষের জমিনও সন্তান হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। ওলা দোয়া করতাম যে আল্লাহুম্মা আ'তিনি ওয়ালাদান সালিহা, আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো। হও না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছিল যে আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো। আল্লাহুম্মা আ'তিনি ওয়ালাদান সালিহা, আল্লাহ জানাইছেন ইব্রাহিম আমি আল্লাহ তোমার এমন একজন সন্তান দান করবো, এই সাধারণ কোনো মানুষ নাই, তোমার উপরে জমিন নবী হইবা, এনার নাম হইল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এর কারণে আমরা দোয়া করতে কইতাম যে আল্লাহ আমার নেককার আওলাদ দান করো। মা বাবা যে দোয়া করবা এই দোয়া আল্লাহ ঘুরাই দেয় না, ঘুরাই দেননি, ঘুরাই দেন না। এর কারণে বাইরে জোয়ান এখন কোনো জমানার ওয়াজের কোনো অভাব নাই, অভাব আছে ওয়াজের কোনো অভাব নাই। একটা জিনিসের অভাব, তার নাম হইল আমল, তার নাম আমল। আইজ আপনার আর খাসার ডিস্ট্রিক্ট 17টা ওয়াজ চলেন, খালি আপনার আর বাউরি খান দিন খাসার ডিস্ট্রিক্ট, গোটা খাসার ডিস্ট্রিক্ট 17টা ওয়াজ। এনটা সোনাবাড়ি ঘাট এরিয়া তো লাগাইয়াও 2-3টা
চলেন না। কিন্তু ওয়াজের কোনো অভাব নাই, এক জিনিসের অভাব, তার নাম হইল আমল। বহু মানুষ আছে অন্তনে যদি ফজরের আগে যায়, ফজরের নমাজ গান পড়ার সময় পাই না, ই ওয়াজে কামাইতো না ভাই। নমাজ হইল ফরজ, নমাজ হইল ফরজ। জি, এক ফরজ তর করলে আপনি ধ্বংস হয়ে যাইবাই। নবীজি ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইল জান্নাতের চাবি, নমাজ হইল জান্নাতের চাবি। আর নমাজের চাবি হইল পাক পবিত্রতা। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা আসসালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকা আসসালাতা ফাকাদ হাদামাদ্দিন। হাদিস শরীফ হইছে, নবীজি ফরমায় আসসালাতু ইমাদুদ্দিন, নমাজ হইল দিন ইসলামের খুঁটি। মান আকামা আসসালাতা ফাকাদ আকামাদ্দিন, যে মানুষে জমিন নমাজরে কায়েম করলো, নমাজরে আদায় করলো, এই মানুষে যেন দিন ইসলামের খুঁটিরে মজবুত করলো। সুবহানাল্লাহ। পিন্ডালের মাঝে কুঠা আছে না, কুঠাই গুণ না হইলে বাস বইল না, ঠিক তেমনি ভাবে দিন ইসলামের খুঁটি হইল নমাজ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন, যে নমাজরে কায়েম করলো, পড়িল, সে দিন ইসলামের খুঁটিরে মজবুত করলো। ওমান তারাকাস সালাতা, সে নমাজরে তরক করলো, ছাড়িয়া দিল, ফাকাদ হাদামাদ্দিন, এই মানুষে যেন দিন ইসলামের খুঁটিরে একসাথে ভাঙ্গিয়া ফেলাইল। এর কারণে জোয়ান ভাইয়ে আমার অনুরোধ হইল, আপনারা জমিনের টাইমে নমাজটা পড়িবা। কারণ বাইরে জোয়ান নমাজ নবীজির কাছে সাহাবাই কেরামে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মাঝে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল পছন্দনীয়? নবীজি ফরমায় কালা সালাতু লিওয়াক্তিহা, যখন জমিন নমাজের সময় আইব তখন ঠিক টাইমে জমিন নমাজ পড়াইল আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবনী সাবকল আমরা নমাজ পড়িতাম, নমাজ ছাড়া মানুষ আল্লাহ ভাবার সম্ভব হইত না। ইবাদতের মাধ্যম নমাজ পড়িতাম। এই জমিনও আমরা আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মারা যাইব, কবরও যাইব। কবরও যাওয়ার পরে যে সময়টা হইব ফিরিস্তায় আমরা জীবিত করবা, আতাহু মালাকানে আসওয়াদানে আর জাকানে ফায়ুজলিসানে, আর কোন রিওয়ায়াত হইছে ফায়ুকিদানি। আমার বুজুর্গগণ, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের যখন কবরের মধ্যে দাফন করিয়া সরিয়াইবাই, তখন মানুষের কবর দুইজন ফেরেশতা হয়ে যায়। দুইজন ফেরেশতা বা আতাহু মালাকানে, মালাকুন শব্দের অর্থ হইল ফেরেশতা, মালাকানে দুইজন, আসওয়াদানে, আসওয়াদুন তার মানে হইল খালা। ই যে দুইজন আইবা ই দজন হইলা খালা, এরা রং খালা। আসওয়াদানে ফায়ুজলিসানি, মুর্দারে কবর বুয়াইবা। কোন রিওয়ায়াত আছে ফায়ুকিদানি, মুর্দারে কবর তুলিয়া বুয়াইবা। বুয়াইয়া কিতা করবা? তিনটা প্রশ্ন করবা। ওই সময় বন্দা জাগ্রত হওয়ার পরে যে সময়টা দেখব, সেই সময়টা থাকবো আসরের সময়। এই সময় আসরের সময়। এর কারণে জমিনও নমাজের বা খেয়াল করতাম, নমাজের পাবন্দি হইতাম, নমাজের হেফাজত করতাম। আর আমার আল্লাহ কইতরা হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন নমাজের হেফাজত করিয়া যাও, কিন্তু মধ্যখানোর যে নমাজ, এই নমাজের ভালোভাবে হেফাজত করিলাম। মধ্যখানোর নমাজ দিয়ে মুরাদ হইল সালাওয়াতুল উস্তা, নমাজ দিয়ে মুরাদ হইল আসরের নমাজ। কোন কারণে আসরের নমাজের এত গুরুত্ব, এত ফজিলত, বন্দা কবর যখন জীবিত হইব ওয়ার পরে যে সময় দেখব, সেই সময়টার নাম হইল আসরের সময়। সুবহানাল্লাহ। এখন যদি আমি বাউরি খান্দি তাই যাইছি, আরেকদিন আইলে গাঁও কাছে চিনব না, আর জীবনে যদি কোনো মানুষ আইন না, প্রথম দিন আইলে জিকাইয়ে যাবা লাগবো না, বেড়া লাগি যাইবা কোনখান বাউরি খান দিয়ে আর কোনখান হায়দর বাজার আছে না, চিনা লাগবো। তাহলে জমিনও যদি আসরের নমাজ বন্ধায় পড়ে, এই নমাজের সময় জানবা, টাইম দেখবা,
সময় দেখার পরে বুঝবা এখন আসরের সময়, বন্দা কবরও যাবার বাদে সময়টা পরিচয় পাইব, বন্দা বুঝতে পারবো যে এই সময় আসরের সময়। এর কারণে ওয়াজে খামাইতো না, নমাজ পড়া লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, জমিনও আমরা আল্লাহর ইবাদত করা লাগবো, মৌতরে আমরা ডরাইতে লাগবো। আইজ আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়ার তরে বিদায় নিব, মরা লাগবো না? মরা লাগবো, অন্ধকার কবরও যাওয়া লাগবো। ও বাউরি এলাকার যত জোয়ান বাত আছে, বহু জোয়ান আপনার মতো নাই, জমিনও নাই, অন্ধকার কবরও ঘুমাইছে না, আসেন না ভাই? আইজ আমি জমিনও আছি, একদিন মৌলার হুকুম হইব, আমি যাওয়া লাগবে, যাওয়া লাগবে। মানুষের মৌতর সময় আইব, এক সেকেন্ডের সময় দিতা না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত আইবা তোমার সামনে, এক সেকেন্ড আগেও নাই পিছেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। আমার উম্মত হল মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমার আগে বান্দা জমিনত তুমি মউতর প্রস্তুতিটা লইলা। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমার আগে তুমি মউতর প্রস্তুতিটা লইলা। ডর লাগে ভাই, আজরাইল আলাইহিস সালাম আই ভাইয়া কইবানি যে সাপ উঠি যাক, মাথো না? হ্যাঁ, কোন সাপ মানতা নাই, কোনটা মানতা নাই, একমাত্র নবী হল রূহ মুবারক লইয়া যাইতেন, বিনা পারমিশনে বদন মুবারক আপনার হাত লাগাইতেন, আল্লাহর নিষেধ, পারমিশন ছাড়া হাত লাগাইতেন না। আপনি আমি মারা যাই ভাইয়া কইবানি যে তুমি সারা বরা খো ওয়াজ করছো, আইব কামাইতাম। ওভারসিয়ার, ইঞ্জিনিয়ার, ক্যাবিনেট দপ্তরের মিনিস্টার, যার মৌতর সময় আইব আজরাইল ইয়া জিকাইতা না, আজরাইল আলাইহিস সালাম তোমার গরু আইয়া হামাইবা। আল্লাহর বন্দা কইবা ফায়াকুলুন নাফসু মান আনতা। তুমি আইজ বাউরে খান্দি রাত 12টার সময় তুমি আইলাই, তোমারে আমি জীবনে হায়দর বাজার দেখলাম না, হাতিখাল বাজারও দেখলাম না, হসুদরম দেখলাম না, স্বাধীন বাজার দেখলাম না, তুমি কে? ওমা তরিদু, আমার লগে তোমার কি দরকার, তুমি আমার কইলাও। আমার বুজুর্গ আল্লাহর বান্দার মরণের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আইবা, বান্দায় জানাইবা তুমি কে? ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু। তুমি আমার বিনা পারমিশনে আমার ঘর আমার সামনে আইলাই, তুমি কে? পরিচয় দেও, আমার লগে তোমার কি দরকার, তুমি আমারে কইলাও। হযরত আজরাইল জানাইবা, ও বান্দা আমি তোমার বাউরি খান্দির কোনো মানুষ নাই, আমি হায়দর বাজারের কোনো মানুষ নাই, হাতিখাল বাজারের এলাকার কোনো মানুষ নাই, আমি ভারতের নাই, আমেরিকার নাই, লন্ডনের নাই, নাইজেরিয়ার নাই। ও বন্দা ডরাইও না, ভয় করিও না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। বাইরে মানুষের জামলে শুনবো, আমার সামনে যাই নাই সই, এনোর নাম হইল মালাকুল মউত। আল্লাহর বান্দা জমিন তুলে বিদায় নিব, বন্দায় জামলে শুনবো আজরাইল আমার সামনে আইসনে রে। আল্লাহর বান্দার মা যদি সামনে, তাহলে মার ভাই বন্দায় চাইব, বাবার ভাই চাইব, দরটা চক্ষু ভাই জোর জোরাইয়া জল ছাড়িব। আল্লাহর বন্দায় আজরাইলকে দেখব, দেখার লগে লগে বন্দায় মুখটা দেওয়ালর ভাই ফিরাইব। হযরতে আজরাইল বন্দার সামনে আইবা, আবার বন্দায় মুখটা অন্যদিকে সরাইব। হযরতে আজরাইলে জানাইবা, ও বন্দা তুমি ডরাইও না, ভয় করিও না, আল্লাহ যে আখরাজাকা মিনাদ দুনিয়া, আমি আজরাইল তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে এই জমিন তুলে তোমার জানটা লইয়া যাইতা। আবার বুজুর্গণ, মানুষ জমিনও আমার সিরিয়াল আছে রে, কিন্তু জমিন তনে বিদায় নেওয়ার কোন সিরিয়াল নাই, সেটার নাম হইল মওত। তার নাম মওত। কোন সময় সন্তান জমিনও বাবার আগে মারা যায় না, আসেন না? মা জমিনও আসেন, বাবা আসেন, দাদা আসেন, নাতি মারা যায়।
আমার বুজুর্গন সন্তানের লগে মার মায়া আছে নানি, বাবার মায়া সন্তানের লগে আছে। রাত্রে যখন জাদু ঘুমাই যায়, মা জমিনও ঘুমাইল না, কত সময় বাদে জাগ্রত হয়। আমার জাদুর মাথার নিচে বালিশ আছে রে, আমি মাই গিয়া দেখি আমার জাদুর কমল নাই, আমার জাদুর ঠান্ডায় খাইব রে, আমার জাদুর মশারি সরিয়া গেছে, জমিন মশাই খাইবা। ইলাউনে কারাউনে জমিন আসই, মা ঘুমানির পরে বাজার তলে সন্তান আইবা, মার কমল দিবা, মার হাত এইভাবে হাতাইয়া দেখবা, যদি ঠান্ডা লাগে সন্তানে মোজা বার করিয়া মারে জমিনও মোজা লাগাই দে। কিন্তু কয়ার ভাই, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার লগে লগে দুনিয়ার মানুষে আল্লাহর বন্দা বান্দির মাতার নিস্তনে মানুষে বালিশটা সরাইলেন। মায় বাবায় বাজারি পশুবা তুলা আছে না, ইটাত আওলাদরে গুম লাগাই না, কারণ আমার সন্তানের মাথা গরম হইব, হিমল তুলা আনাইয়া অর্ডার দিয়ে আনাইয়া বালিশ দে। কিন্তু দুঃখ লাগে, সন্তান যখন মারা যায়, মারা যাওয়ার পরে সন্তানের মাথার নিচে তলে মানুষে বালিশ সরায়। আরে সন্তানে বাবারে শোনাই তোলে, বক্সালঙ্গ নিয়ে বাবারে দেন, বাবা তুমি বক্সালঙ্গ ঘুমাও। কিন্তু বাবা যখন জমিন তলে মারা যায়, তখন সন্তানা দিয়ে পরামর্শ করেনি রে, বাবা জমিন নাই, দুনিয়া তলে বিদায় নিছ, এখন বক্সালং তলে সরাও, এখন আলেদা চোখের উপরে নি বাবারে ঘুম লাগাও। ধন্য ভালঙ্গ ধন্য আয় রে আয়, এমন এক বদন মাটির মানুষ মাটির যাওয়া লাগবো ভাই। অথ মায়া, মার মায়া, বাবার মায়া, ওলাদর মায়া আছে না, আছে। মারা যাওয়ার পরে আর মায়া নাই। সন্তানে কইবা যে বাবার মাথার নিস্তনে বালিশটা সরাও, বাবারে আলেদা চকি টানে মানুষে খবর হইবা, মানুষরে জানাইবা, মানুষ দেখাতেইবা। বাইরে জোয়ান মানুষের নাম হইল আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার। কিন্তু মারা যাওয়ার লগে লগে মানুষে জমিন মানুষের নামটা ভুলিয়া যায়, ভুলি যাই না। আমি নজরুল ইসলাম আছি, মারা যাইব, আপনারা মারা যাইবাই। মানুষ মরা বাড়ি যায়, খার বাড়ি যায় বলে মরা বাড়ি যায়, মানুষে হইতো নাই। হাফিজ আব্দুল সাবর বাড়ি তলে আইয়ার রে, নজরুল ইসলামর বাড়ি তলে আইয়ার হইতা নাই। মানুষে জানাইবারে খানো যাইতাই, মরা বাড়ি যাইতাম, সে মারা গেছ, নমুক মারা গেছ, বাইরে 80 বছর জমিন রইলাই, তোমার নাম ধরিয়া মানুষে ডাকিলা, তুমি মারা গেলাই। মারা যাবার লগে লগে জমিন মানুষে নামটা ভুলি যায়। রাত ঠান্ডার মাঝে যদি মানুষ মারা যায়, সারা রাত মানুষরে চোখের উপরে লাগায়, একটা পাতলা বিছনার চাদর দিয়ে মানুষের রাখে না। যে বাবায় শিলচর তরে নিয়ে আপনারে কমল দিলা, ও বাবারে আপনার কমল উড়াইলা, কিন্তু রাত যদি ঠান্ডার মাঝে মারা যায়, সকালে দাফন করতাম, কোনো মানুষে কমল উড়াইয়া ঘুম লাগায়নি ভাই, বিলকুল না, বিলকুল না। এর কারণে মানুষ এই জমিনও দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত আমরা ছাড়িতাম। রাসূলুল্লাহ ফরমাইলেন আখিরে এমন এক সময় আইব, আমার উম্মতে 5টা জিনিস জমিনও ভালোবাসবা, আর 5টা জিনিস জমিনও ভুলে যাইবা। ইয়া রাসূলুল্লাহ 5টা কোন 5টা আমরা কইলাম? আমার নবী ফরমায় ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতে 5টা জিনিস ভালোবাসিব রে, ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মানুষ পড়ব, ওয়ায়ানসাউনাল আখিরাহ, আমার উম্মতে আখিরাতের কথাটা বলিয়া যাইব। এখন আমরা ওলা হালত আইছে না, খালি দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, মানুষে আখের ভাউরিলেন ভাই, আখের ভাউরিলে খামাইতো না। দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা। অসুবিধা হলে আপনারা আমি আলোচনা করিয়া আমার ভাই খেয়াল করেন, কারণ একদিন এই দুনিয়ার মায়া ছাড়িয়ে আমরা যাওয়া লাগে।
আল্লাহ জমিন দুইটা জিনিস বানাইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিন দুইটা জিনিস বানাইলাম, একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ জমিন আমরা রে বালা বুড়া পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াতে পয়দা করেছেন। সুবহানাল্লাহ। একমাত্র আমরা রে পরীক্ষা করার লাগি আল্লাহ মৌত আর হায়াত রে পয়দা করছেন, সৃষ্টি করছেন। আজ যদি মৌত জমিন থাকতো না, ইনো কোনো মানুষ আইয়া বইলা মানে মাথেন না। একমাত্র তো বহু মানুষ আইসেন না যে আল্লাহ ও আজর ছিলায় আল্লাহ আমার মরণ হাল আপনার কলিমার সহিত দান করে হন আল্লাহ মামি। আল্লাহ আমার কবরের জীবন রে আরামের জীবন বানাই দিও আল্লাহ মামি। কারণ মানুষে মৌতরে ডরায়, আর যে মানুষে জমিনে মৌতরে ডরায় আল্লাহর বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিন। সুবহানাল্লাহ। তাই আমি কইতে আসলাম যে মৌত এমন এক জিনিস, মা বাবা জমিনও থাকবা সন্তান মারা যাইবা, সন্তান জমিনও থাকবা মা বাবা মারা যায় না। মারা যাবার পরেও মা বাবার সন্তানের মায়া বুঝতে পারে না। বহু মানুষে জমিন বিবাহ করে আল্লাহর কাছে দোয়া করে রে আল্লাহ আমার নেককার আওলাদ দেও। বাইরে জোয়ান মানুষে আশা করে, যখন জমিন মানুষের সন্তান আদি পায় আল্লাহর দরবারও দোয়া করে, আয় আল্লাহ আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দেও। কোন কারণে? আমি বাবা জমিন ধরে মারা যাইব, আমি মা মারা যাইব, আমার জাদুমণি আমার খান্দ করে করার নিয়ে কবর দাফন করব। মা বাবা আওলাদের জন্য জমিন দোয়া করে, কিন্তু মা বাবার আগে যখন জাদু জমিল মারা যায় তখন বাবা এখান ধইল, জাদুমণি আমি জমিন বড় আশা করলাম রে, আমি মারা যাওয়ার পরে আমার করার তোমার কান্দ করে লইয়া যাইবা। আইজ আল্লাহর হুকুম হইছে, আমি বাবা জমিন আছি, আমি বাবা তোমার কান্দ করে লইয়া যাইয়া। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর কাছে দোয়া করিও, আয় আল্লাহ যখন মায়ে জমিন গর্ভ ধারণ করবা তখন মায়ে জমিন নমাজ পড়িও, ও বইন হল জমিন নমাজ পড়িও, তাহাজ্জুদের নমাজ পড়িও, আল্লাহর কাছে দোয়া করিও রে বা মওলা আমার গর্ভের মধ্যে যে জাদুমণি আছে আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দাও সারাই হওয়া। আমিন। মা বাবা এজনী সন্তানের জন্য দোয়া করো, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। আমার বুজুর্গ মানুষে মরণ ডরাইলানি আল্লাহর হবিবর একজন সাহাবী রাসূলুল্লাহ জমিন থাকতে 10 জন সাহাবায়ে কেরামের জন্য তোর সার্টিফিকেট দিছিলাম। এর মাঝে একজন হইলা, এনার নাম হইল জিলনুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হবিবে জমিন থাকতে জান্নাতুর সার্টিফিকেট দিছিলাম। বাইরে জওয়ান আমরা জমিন কবর দেখি বন্দায় জমিন কবর দেখিয়া ডরাইনি মানুষের কবর দেখিয়া ডরাইলা। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী নবীজি ফরমাইল আমার উসমান হইলা 2 নূরের মালিক। আল্লাহর হবিবর 2 জন মেয়ে হযরত উসমান গনির লগে জমিন বিবাহ দিছিলাম। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আমার উসমান গনি হইলা 2 নূরের মালিক। হযরত উসমান গনিয়ে জমিন হাটিয়ে যাইতে যাবো কবর। উসমান গনিয়ে জমিন যখন কবর দেখতা, কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা। বাইরে জওয়ান কবর হইল আখিরাতের প্রথম গেট। হযরত উসমান গনিরে জানাই দাও উসমান নবীজি জান্নাতের সার্টিফিকেট দিছ, এর বাদে কবর দেখিয়া কোন কারণে কান্দ বলে তোমরা জানো না। আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় পাস করিলাই আশা আছে পরবর্তী গেট বন্দায় পাস করব। আর এই গেট যদি পাস করে
হযরতে ওসমান হরিয়ে বলবেন ও ভাইয়া এই গেইট যদি বন্ধায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেইট বন্ধায় ফাঁস করা সম্ভব হবে না। যাই হোক আমার বুজুর্গণ, আমি কোরআন শরীফ তনে দিলাম, আচ্ছা দিলাম, আমি আগেও চাইছিলাম দিলে সিন্নি তোলা খাই লাগবো, কারণ না খাইলে খামান। দিলাক আস্তে আস্তে তোলা জিকির মারো লা ইলাহা ইনো কিলা আয়ো কোয়া ও ইন তো বহুত দূরের মানুষ আমার সাবাস দূর ইল্লাল্লাহ লা ইলাহা দিলাক আস্তে আস্তে আপনারা লইবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপনারা খাই লাগবা, জল আছে খাই লাগবা, যারা বেশ পেটো কোথায় ধরছে, কারণ রাত 1:30 বাজে আসছে। এখন খাইয়া মজবুত হয়ে যাবো। আমার 2 নম্বর তফজ্জুল সাহেব হজাগ আছে, আস্তে আস্তে চাও খাওয়াইয়া তানে তাও করক উঠাইছে ওয়াজ হইব আইজার উবাইয়া না বুঝাইতে উবানি লাগবো উবাইয়া ওয়াজ হইব বই। আমি চাইছিলাম আজ বই এত নাই ধরিলি ওই বউবাই ওয়াজর মুসন উঠিতেও তো স্পিড ব্রেকার আই এর কারণে চাইছিলাম আগে সিন্নি দিলেইলে ভালো, কারণ এখন আবার মুসন তুলিতে ক্লাস করতে হয়, গিয়ার বদলিতে হয়। তোরা জিকির মারি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা